আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ডেভেলপ উইথ পিকে এবং পিকে 2.7 চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাকে দেখতেছেন তারা সকলেই জানেন আমি টুকিটাকি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য একটা ডিপোজিট অ্যাপের ডেমো দেখাবো এবং সে অ্যাপের অ্যাডমিন প্যানেল দেখাবো। কিভাবে সে অ্যাপটা পরিচালনা করবেন সেটা দেখাবো। কিভাবে সে অ্যাপ থেকে আপনি ইনকাম করবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিব। তো ভাইজান, প্রথমে আসি ডিপোজিট অ্যাপ থেকে কিভাবে ইনকাম হয়। ডিপোজিট অ্যাপ থেকে আপনার ইনকামের সিস্টেম দুইটা ধরনের। প্রথমে কি হয়, প্রথমে কাস্টমাররা আপনাদের অ্যাপে একটা অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্ট খোলার পর সে অ্যাপটাতে তারা কি করে, কাজ করতে চায়। কাজ করতে গেলে বলা হয় যে ভাই, কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা প্যাকেজ কিনতে হবে এবং একটা প্যাকেজ কিনতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে। এখানে বিভিন্ন প্যাকেজ সাজানো থাকে। একটা প্যাকেজ 500 টাকা, একটা প্যাকেজ 1000 টাকা, একটা প্যাকেজ 2000 টাকা। প্যাকেজগুলো আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সেই প্যাকেজ অনুযায়ী তাদের একটা ডেইলি আর্নিং লিমিট থাকে। ধরেন কেউ 500 টাকা দিয়ে একটা প্যাকেজ কিনলো, সেই প্যাকেজ অনুযায়ী ডেইলি একটা আর্নিং লিমিট ধরেন 50 টাকা। সেই 50 টাকা সে কি করবে, অ্যাড দেখে ইনকাম করবে। এবং তারা যেহেতু আপনার অ্যাপ থেকে অ্যাড দেখবে, এর জন্য আপনার অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্টে কিছু ডলার বা আর্নিং যুক্ত হবে। সেই আর্নিংকে আপনি আবার উইথড্র দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্টে নিতে পারবেন। মানে তারা যে 500 টাকা ডিপোজিট করে প্যাকেজ কিনলো, সেই টাকা সরাসরি আপনি পেয়ে গেলেন। এবং তারা যে প্যাকেজ কেনার ফলে তারা যে ডেইলি একটা আর্নিং লিমিট পাবে, সেই লিমিটটা তারা অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করবে। এবং অ্যাড দেখার জন্য অ্যাড নেটওয়ার্ক কোম্পানি আপনাকে পেমেন্ট করবে। ধরেন আপনার কোনো কাস্টমার 10 টাকার অ্যাড দেখলো, সেখান থেকে কাস্টমারকে 5 টাকা বা 8 টাকা যা খুশি তাই দিয়ে দেন। বাকি টাকা যেটা থাকে ওইটা আপনার লাভ বা ইনকাম। এই টোটাল দুইটা ধরনের আপনাদের ডিপোজিট অ্যাপ থেকে ইনকাম হবে। আশা করি এই সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। জাস্ট এখন সম্পূর্ণ অ্যাপটা আমি আপনাদের বিস্তারিত রিভিউ করে দেখাবো এবং অ্যাডমিন প্যানেলটাও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাপটা, আমরা ওপেন করে দিলাম। অ্যাপটা ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। দেন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নতুন অবস্থায় অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। একটা নাম্বার দিয়ে আমাদের জাস্ট অ্যাকাউন্ট খুলতে হবে। দেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। নিচে কনফার্ম পাসওয়ার্ডও 6 সংখ্যার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে 1 2 3 4 রেফার কোড হিসেবে ব্যবহার করলাম। দেন সাইন আপ বাটনে ক্লিক করলে প্লিজ ওয়েট লোডিং নামে একটা লেখা চলে আসবে। আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভাবে খোলা হয়ে গেছে। এখন জাস্ট সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিচ্ছি। তো আমাদের ডিটেলস গুলো দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু হোম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখেন অ্যাপটার ইন্টারফেস। এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা পিকচার ব্যবহার করতে পারেন আপনাদের নিজস্ব অ্যাপের। সেগুলো একের পর একটা স্ক্রল হতে থাকবে অটোমেটিক্যালি। দেন আপনারা এখানে নিচে দেখতেছেন যে একটা নোটিশ যাচ্ছে। সেই নোটিশটা আপনারা চাইলে যার যার ইচ্ছা মতো অ্যাডমিন প্যানেল থেকে লিখে দিতে পারেন। যা লিখে দিবেন সেভাবেই কিন্তু এখানে নিউজ নোটিশ হিসেবে শো হবে। তারপর আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোম্পানি প্রোফাইল। এই কোম্পানি প্রোফাইলেও যা ইচ্ছা তাই আপনি অ্যাডমিন প্যানেল থেকে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে মেম্বার প্রোফাইল, সেখান থেকেও আপনার মন মতো অ্যাডমিন প্যানেল থেকে লিখে দিতে পারেন। মাই ওয়ালেট মানে হচ্ছে ডিপোজিট সিস্টেম। ডিপোজিট সিস্টেমটা কিন্তু আমাদের এখানে প্রিমিয়াম করা হয়েছে। এখানে অনেকগুলো মেথড আছে। এখান থেকে আপনারা ধরেন বিকাশ নাম্বারে, বিকাশে ক্লিক করলে বিকাশ সিলেক্ট হয়ে যাবে বা বিকাশ নাম্বার চলে আসবে। নগদে ক্লিক করলে নগদ। এভাবে অনেকগুলো মেথড সিস্টেম অ্যাড করা আছে। আপনারা যদি ব্যাংকে ক্লিক করেন তাহলে কিন্তু দুটা ব্যাংকের সিস্টেম চলে আসলো। এক্সাম্পল হিসেবে কেউ বিকাশে ডিপোজিট করবে, বিকাশ নাম্বারটা এখানে চলে আসবে। যে নাম্বারটা অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করবেন, এই নাম্বারটা সে কপি করবে। কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। সেই নাম্বারে সে পেমেন্টটা করে এখানে কত টাকা পেমেন্ট করছে সেই পেমেন্টটা লিখবে, ট্রানজাকশন আইডি লেখার পর সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে অ্যাডমিন প্যানেলে কিন্তু রিকোয়েস্ট চলে আসবে। এক্সাম্পল হিসেবে এখানে আমি 500 টাকা লিখলাম। এক্সাম্পল হিসেবে একটা ট্রানজাকশন আইডি লেখার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু লেখা চলে আসলো সাকসেস, ওয়েট ফর অ্যাপ্রুভাল। আমাদের কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেস হয়েছে। আমরা যদি ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করি, এখানে কিছুক্ষণ ওয়েট করলে আন্ডার অ্যাপ্রুভালে আমাদের ডিপোজিট হিস্ট্রিটা কিন্তু চলে আসবে। এবং আমরা এই ডিপোজিটটা পেড করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করলে ডিপোজিট নামে একটা অপশন পাবো, সেখানে চাপ দিতে হবে। ডিপোজিট অপশনে চাপ দেওয়ার পর আমাদের কৃত ডিপোজিট গুলো এখানে শো হবে। ডিপোজিটের সাইডে অ্যারোতে ক্লিক করবেন। আবারও অ্যারোতে ক্লিক করার পর আমাদের কিন্তু ডিপোজিটের ডিটেলস গুলো চলে আসবে। এখানে দেখেন ডেট সিলেক্ট করা আছে। ডেট সহ টাইম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
দেন অ্যারোতে ক্লিক করে স্ট্যাটাসে ক্লিক করলে এটা কিন্তু পেন্ডিং হিসেবে শো হচ্ছে। তার নিচে আপনারা অ্যামাউন্টটা দেখতে পারবেন, তারা যে ট্রানজাকশন আইডিটা দিয়েছে সেটা দেখতে পারবেন, কিসের মাধ্যমে ডিপোজিট করা হয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন, মানে কোন নাম্বারে, আপনার বিকাশ নাম্বারে ডিপোজিট করা হয়েছে এর জন্য কিন্তু সেই বিকাশ নাম্বারটা এখানে শো হচ্ছে। জাস্ট আমাদের কাজ কি হবে, এখান থেকে পেইড ডিপোজিটে চাপ দিতে হবে। পেইড ডিপোজিটে চাপ দিলে আমাদের মেইন অ্যাপে কিন্তু আমরা ব্যালেন্স গুলো দেখতে পারবো। এক্সাম্পল হিসেবে এখানে মিতে ক্লিক করে দিলাম। এখানে মিতে ক্লিক করার পর লোডিং নেওয়ার পর আমাদের কারেন্ট ব্যালেন্স কিন্তু 500 টাকা দেখাচ্ছে। তো ভাই ডিপোজিট করার পর একজন মানুষের প্রথমত কাজ থাকে হচ্ছে প্যাকেজ কেনা। তো প্যাকেজ কেনার জন্য এখানে প্যাকেজ অপশনে চাপ দিলে এখানে অনেকগুলা প্যাকেজ দেখতে পারবে। তো একটা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দেখেন ভিআইপি 1, ভিআইপি 2, ভিআইপি 3 নামে অনেকগুলা প্যাকেজ আছে। তো ভিআইপি 1 এটা কিনতে হবে 500 টাকা দিয়ে। প্রতিটা অ্যাডের জন্য কিন্তু সে 6 টাকা করে ইনকাম পাবে, ডেইলি প্রফিট 60 টাকা এবং মান্থলি প্রফিটও কিন্তু এখানে দেওয়া আছে। তো প্যাকেজটা কেনার জন্য জয়েন নাও এ ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট ইয়েস বাটনে চাপ দিয়ে দিলে সাকসেস, কিন্তু আমাদের প্যাকেজটা কেনা হয়ে গেল। তো প্যাকেজ কেনার পর তার কাজ হবে হচ্ছে এখান থেকে ভিডিও বাটনে ক্লিক করে অ্যাড দেখা, দেখেন সেখানে কিন্তু প্রতিটা অ্যাডের জন্য 6 টাকা ইনকাম এবং প্রতিদিন 10টা অ্যাড দেখতে পারবে এবং টুডে ইনকামও দেখা যাবে। ভিউ অ্যাডে ক্লিক করলে আমাদের সামনে অ্যাড শো হবে। অ্যাডটা সম্পূর্ণ দেখলেই কিন্তু আমাদের মেইন ওয়ালেটে টাকাটা যুক্ত হতে থাকবে। এটা হচ্ছে আর্নিং প্রসেস এবং এই অ্যাপে আরো অনেকগুলো সিস্টেম আছে, সেগুলো আমি একে একে দেখাচ্ছি। যেমন আপনার টেলিগ্রাম লিংকে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করতে পারবেন, ফেসবুক লিংকেও পারবেন, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং হাউ টু ওয়ার্ক কিভাবে কাজ করবে সেই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে সেই লিংকেও এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং মিতে ক্লিক করলে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, যেমন আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে উইথড্র বাটনে চাপ দিলে উইথড্রর অনেকগুলো অপশন আছে, যে কেউ যে কোনো মাধ্যমে উইথড্র করতে পারবে। উইথড্র বাটনে সিলেক্ট করার পরে এখানে উইথড্র অ্যাড্রেসটা লিখে দিবে, মানে নগদ নাম্বারটা লিখবে, অ্যামাউন্ট লিখবে, উইথড্র নাও ক্লিক করলে কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যাবে এবং অ্যাডমিন প্যানেলে চলে আসার পর যেভাবে ডিপোজিটটা অ্যাপ্রুভ করলো সেভাবে এখানে গিয়ে উইথড্রটাও যে কেউ অ্যাপ্রুভ করতে পারে। এটা হচ্ছে আমাদের উইথড্র প্রসেসটা চলে গেল। এটা ডিপোজিট, উইথড্র এবং এখান থেকে কিন্তু উইথড্র হিস্ট্রিটাও দেখতে পারবে। এবং এই অ্যাপে আলাদা একটা ফাংশন অ্যাড করা আছে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখানে পার্সোনাল ইনফরমেশন ফুল নেম এবং এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে সাবমিট করে দিলে 100 টাকা বোনাস আসবে, এরকম সিস্টেম আছে। আপনারা চাইলে এই সিস্টেম করেও নিতে পারেন অথবা এই সিস্টেম ছাড়াও ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পুরাতন পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড, আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড লেখার পর চেঞ্জ নাও ক্লিক করলে অ্যাপের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে সাপোর্ট একটা লিংক আছে, সেটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে। এখানে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, এগুলো যে কোনো জায়গায় অ্যাপের লিংক, রেফার কোড সহ শেয়ার করতে পারবেন। লগ আউট বাটন আছে, সেখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে। এই গেল হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস, মেইন অ্যাপ। এখন আমি অ্যাডমিন প্যানেলটা আপনাদের সামনে রিভিউ করে দেখাবো। তো অ্যাডমিন প্যানেলে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখবেন যে ইউজারদের অ্যাকাউন্ট লিস্ট গুলা চলে আসবে। তো আমি যে কোনো ইউজারের অ্যাকাউন্ট লিস্টে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এইখানে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দেখতে পাবেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাকে দেখাচ্ছি টোটাল উইথড্র। টোটাল উইথড্র কিন্তু 100 আছে। 100 মানে কিন্তু সে টোটাল 100 বার উইথড্র দেয় না। 100 মানে এখানে 1 ধরতে হবে। 101 মানে 2, 102 মানে 3। এভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। মানে এই ইউজার এতগুলো উইথড্র করছে। রেফার, সে কোন রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। পার অর্ডার মানে সে প্রতিটা অ্যাডের জন্য কত টাকা ইনকাম করতে পারবে সেটা দেখতে পারবেন। এনআইডি নাম্বার, সে একটা এনআইডি নাম্বার দিয়ে ভেরিফাই করছিল সেটা দেখতে পারবেন। পার্সোনাল ডাটা, এটা মানে সে আপলোড করছে কিনা সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্যালেন্স, তার ব্যালেন্স আছে 3050। এখান থেকে আপনি চাইলে তার ব্যালেন্সটা আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। ধরেন 4000 করবেন, 4000 লিখে সাবমিট করে দিলে এই অ্যাকাউন্টে কিন্তু 4000 ব্যালেন্স চলে যাবে। এভাবে আপনি চাইলে নেমও চেঞ্জ করতে পারেন। অ্যাডস নামে যে অপশন আছে, সে প্রতিদিন কয়টা অ্যাডস দেখবে সেটাও চেঞ্জ করতে পারেন। জিমেল নামে হচ্ছে, জিমেল এই অপশনটার মানে হচ্ছে তার ফোন নাম্বার, আপনি সেই অ্যাকাউন্টের ফোন নাম্বারটা দেখতে পারবেন এবং এই অ্যাকাউন্টে কি পাসওয়ার্ড ব্যবহার করে খুলেছে সেটাও দেখতে পারবেন। চাইলে যে কারো পাসওয়ার্ড এখান থেকে আপনি পরিবর্তনও করে দিতে পারেন সেম প্রসেসে। দেন আপনি ফুল নেম দেখতে পারবেন, আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্যাকেজ বাই ডেট মানে কবে প্যাকেজটা কেনা হয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। তো এটা গেল আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস। তারপর থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পর সেটিং নামে একটা অপশন পাবো, এখানে সেটিং এর যাবতীয় বিষয় পাবেন। উপরে দেখেন নগদ নাম্বার, এখানে আপনাদের নগদ নাম্বারটা লেখার পর সাবমিট বাটনে চাপ দিলে ডিপোজিটের ওইখানে নগদ নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। সেম ভাবে এখান থেকে নোটিশটা আপনি আপনার মন মতো ইউজারদের উদ্দেশ্যে নোটিশ লিখে সাবমিট বাটনে ক্লিক করলে এটাও কিন্তু সেভ হয়ে যাবে।
দেন কোম্পানি প্রোফাইলে কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে রকেট নাম্বার সেটা চেঞ্জ করবেন। এই সেম ভাবেই আপনাদের বিটকয়েন নাম্বার, সেম ভাবে মিনিমাম ডিপোজিট কত রাখতে চাচ্ছেন সেটা লিখে সাবমিট করে দিলে এটাও কিন্তু সেভ হয়ে যাবে। দেন তার নিচে আপনারা দেখতে পারবেন যে ইউটিউব লিঙ্ক, এখান থেকে ইউটিউব লিঙ্কটা সেট করে নিবেন। দেন আপনার যাবতীয় অপশন এখানে যা যা আছে সব এভাবেই আপনাকে সেট করতে হবে। কাস্টমার সাপোর্টের লিঙ্ক আপনি দিয়ে দেবেন, টেলিগ্রাম লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক, যে কোনো লিঙ্কই দিতে পারেন। আরেকটা কাজ আপনাকে প্রতিদিন করতে হবে, সেটা হচ্ছে রিসেট টাস্ক নামে একটা অপশন আছে। রিসেট টাস্কে ক্লিক করার পর ইয়েস বাটনে চাপ দিয়ে প্রতিদিন যে কোনো একটা সময়, নির্দিষ্ট একটা সময়, সকালে হোক রাতে হোক, যে কোনো একটা সময় আপনাকে এই টাস্কটা রিসেট করতে হবে। টাস্কটা রিসেট করলে হবে কি ভাই, আপনার কাস্টমারদের কাছে নতুন কাজ চলে যাবে। রিসেট করার আগে কিন্তু ওরা একদিন কাজ করেই থেমে থাকবে, রিসেট করলে তাদের কাছে নতুন কাজ চলে যাবে। এই অ্যাডমিন প্যানেলে আরেকটা ফাংশন হচ্ছে সার্চ ইউজার। যখন আপনার অনেক ইউজার হয়ে যাবে তখন থ্রি ডটে ক্লিক করে সার্চ ইউজারে চাপ দিবেন। এখান থেকে যে কোনো ইউজারের ফোন নাম্বারটা যদি আপনি লিখে দেন, লেখার পর সাবমিট বাটনে ক্লিক করলে বা সার্চ নামে ক্লিক করলে ইউজারের ডাটাটা দেখতে পারবেন। ইউজারের যে কোনো ইনফরমেশন এখান থেকে এডিট করে সাবমিট করে দিলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভাই এই ছিল আমাদের মেইন অ্যাপের ইন্টারফেস এবং অ্যাডমিন অ্যাপের ইন্টারফেস। এরকম অ্যাপ্লিকেশন অথবা এরকম টাইপের অন্যান্য অ্যাপ্লিকেশন যারা বানিয়ে নিতে চান, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার জিমেইল বা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, টেলিগ্রাম আইডি লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর এরকম ইনফরমেশন সহকারে ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক দিতে ভুল করিয়েন না। তো ভাই এই ছিল আজকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।